এখন পর্যন্ত মানুষজন হচ্ছে গিয়ে আমার কমেন্ট বক্সে এসে ডিস্টিং লেখে। আমি হচ্ছে সবসময় দেখা যায় যে যখন কাজ চুজ করি সেটা ক্যারেক্টারটা কি, গল্পটা কি, সেটার উপর আমার মেইন ফোকাসটা থাকে অলওয়েজ। এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, আম দায়বদ্ধতা আছে, অনেক কিছু আছে। খুবই ডিসাইডেড যে এই জিনিসটা তিনি এভাবে চায়। যদি সেটা ওনার পছন্দ না হয় দেখে এটা আমরা আরেকবার নেই, আরেকটা বার করি। কাজ তো অনেক রকমের হয়। আমার বেশ কিছু কাজ হচ্ছে অনেক বেশি ফেমাসও হয়েছে। কিন্তু সেই কাজগুলাতে দেখা যায় ক্যারেক্টার এত বেশি ছিল না। ফিমেল নিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছি। এখানে খুব অল্প একটু জায়গাতে আমি ছিলাম, কিন্তু দর্শকরা খুব পছন্দ করেছে। এমনকি এখন পর্যন্ত মানুষজন হচ্ছে গিয়ে আমার কমেন্ট বক্সে এসে ডিস্টিং লেখো। এটা ওইখানে একটা ডায়লগ ছিল। সেই পার্টটা মানে এত ফেমাস হয়েছে, সব জায়গায় শুনতে পাই। ভালো লাগে এটা। গহীন ভালোবাসা তো অনেক আগের সিনেমা। এটা তো রিলিজ হয়েছিল ২০১৮ সালে। আর এটা ৭টা টোটাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। আর এছাড়াও হচ্ছে গিয়ে সৌদ ভাইয়ের সাথে আবার আরেকটা সিনেমা করা হয়েছে আমার। সেটা হচ্ছে গিয়ে শ্যামা কাব্য। আর রিসেন্টলি আরেকটা রিলিজ হয়েছিল, নভেম্বরে রিলিজ হলো, সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। সো এই সিনেমাতে কাজ করতে ভালোই লাগে। লাক্স থেকে আসলে ওটা আমার ঘর বলা যেতে পারে। কজ ওইখান থেকেই আমার কাজের লাইফ শুরু হয়েছে এবং লাক্স থেকে যা শিখেছি, যা পেয়েছি সেটা একদম ভিতরে ঢুকে আছে, এটা কখনো বের হবে না। লাইক ওখানে আমাদের এত ট্রেনিং হয়েছে অ্যাক্টিংয়ের, ডান্সের, খাওয়া-দাওয়া এন্ড এভরিথিং। সো আই এম সো গ্রেটফুল টু লাক্স। ওখান থেকে আমার কাজ শুরু হয়েছে। আর ২০২৬-এ আমার এর মাঝে আরও ২টা সিনেমার কাজ হচ্ছে শেষ হয়েছে, সেগুলা রিলিজ হবে এবং আরেকটা সিনেমার কাজ কিছুদিন পরেই হচ্ছে শুরু হবে। সো হোপফুলি ২০২৬টা খুব সুন্দর দেখতে পাচ্ছি যে ভালো বেশ কিছু কাজ হাতে আছে। আমাকে হচ্ছে গিয়ে আমাদের ডিরেক্টর ইকসান রনি ভাইয়া যখন স্ক্রিপ্টটা পাঠালো, আমি গল্পটা পড়ে একদম গল্পটার মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই টাইপের ক্যারেক্টার আসলে আমার করা হয়নি এবং আমরা একদম রুরাল এরিয়াতে কাজটা করছি। একদম মানে লাইফ যেটা, সেরকম একটা জায়গার মধ্যে একটা জার্নি। সো খুব ভালো লেগেছে দেখেই কাজটা করছি। গল্পটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে এই দর্শকরা এই গল্পটার মধ্যে অনেক কিছু পাবে। আমার ক্যারেক্টার যেটা প্লে করছি আমি, সে খুব রকমের একটা বাজে এক্সপেরিয়েন্স থেকে এসেছে। লাইক ধর্ষণের মতো একটা বাজে জিনিস তার সাথে ঘটে এবং আমাদের ফরহাদ ভাই, মানে আমার কো-অ্যাক্টর যে, তিনি হচ্ছে গিয়ে ২ জনের মধ্যে ওই কম্বাইন্ড জায়গাটাতে দেখা হয় যে সময়টা থেকে নাকি মেয়েটার লাইফে খুবই ট্রমাটিক একটা জায়গা চলছিল এবং সেই জার্নিটা থেকেই ছেলেটার সাথে ধীরে নিজেকে হিল করা, কিন্তু কমপ্লিটলি কি মানুষ নিজের থেকে পালাতে পারে, এরকম একটা জায়গা যখন আসে আমার মনে হয় এনজয় করবে দর্শক অনেক। না, এটা মনস্তাত্ত্বিক গল্প না। আমি মনস্তাত্ত্বিক ব্যাপারটা হচ্ছে এখানে এক্সপ্লেন করছি। বাট হচ্ছে গিয়ে এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, দায়বদ্ধতা আছে, অনেক কিছু আছে গল্পটার মাঝখানে। আমি এখানে যে চরিত্রটা করছি, আমি এরকম চরিত্র তো এর আগে করিনি। একদম বস্তিতে থাকছি এখন, সেরকম কাপড়-চোপড়, আউটফিট, চলাফেরা এবং হচ্ছে তার সাবকনশিয়াসলি যে ব্যাপারটা আছে, যেহেতু সে কিছুদিন আগেই একটা ট্রমাটিক ইভেন্ট পার করেছে ধর্ষণের মতো। সো সেই সব কিছু মিলিয়ে একটা জার্নি হচ্ছে এবং কাজটা করে খুব ভালো লাগছে, ক্যারেক্টারটাও খুব সুন্দর লাগছে। সব মিলে ইটস গোয়িং ওয়েল। আর অনেক ঠান্ডা এই। অপূর্ণতা নেই। আমি যখন কোনো ক্যারেক্টার প্লে করি তখন সেই ক্যারেক্টারটাতে কি আছে না আছে, তার সাবকনশিয়াস অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে কাজ করি। আর তাছাড়া আমাদের ডিরেক্টর ইসকান রনি ভাইয়া, তিনি তো আছেই। আমরা একসাথে ক্যারেক্টারটা নিয়ে কথা বলেছি। প্রতি মুহূর্তে যদি আমার কোনো কনফিউশন থাকছে তার সাথে কথা বলছি এবং উনিও তার ইনপুট আমাকে দিচ্ছে। সব কিছু মিলে ভালো হচ্ছে। গল্প চুজিংয়ের বেলায় আমি আসলে কাজ তো অনেক রকমের হয়। আমার বেশ কিছু কাজ হচ্ছে অনেক বেশি ফেমাসও হয়েছে, কিন্তু সেই কাজগুলোতে দেখা যায় ক্যারেক্টার এত বেশি ছিল না। আমি হচ্ছে সবসময় দেখা যায় যে যখন কাজ চুজ করি সেটা ক্যারেক্টারটা কি, গল্পটা কি, সেটার উপর আমার মেইন ফোকাসটা থাকে অলওয়েজ।
এই করেই হচ্ছে গিয়ে কাজের বেলা আমি একটু চুজি যে যে কাজটা করব সেটা যাতে আমার অ্যাক্টিং করার স্কোপটা থাকে। শুধুমাত্র হচ্ছে গিয়ে ফেস দেখানোর জন্য কাজ করতে আমার ভালো লাগে না হয়তো। ওনার সাথে আমার প্রথম কাজ হচ্ছে, আমি প্রথম দিকে একটু কনফিউজড ছিলাম যে উনিও নতুন কাজ করছে এবং সব কিছু মিলে কেমন হবে, বাট সেটে আসার পরে কাজ করার পরে আমার কোনো রকম কনফিউশন ছিল না। হি নোজ হোয়াট হি ইজ ডুইং এবং হি ইজ এ গুড অ্যাক্টর, এবং ভালো অ্যাক্টরের সাথে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। রনি ভাইকে নিয়ে বলতে চাই, উনি খুবই কাম একজন মানুষ। ওনার কাজ আমার এখনো দেখা হয়নি, বাট কাজের এক্সপিরিয়েন্স যদি বলতে চাই তাহলে ইটস অসম। উনি খুবই ঠান্ডা মাথায় হাসতে হাসতে সুন্দর করে কাজটা নামিয়ে ফেলছে, এবং হচ্ছে গিয়ে প্রতিটা শট বা উনি উনি খুবই ডিসাইডেড যে এই জিনিসটা তিনি এভাবে চায়, যদি সেটা ওনার পছন্দ না হয় দেখে এটা আমরা আরেকবার নিই, আরেকটা বার করি, খুব ধরে ধরে পিকি ওয়েতে কাজটা করছেন, খুব ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই অনেক দিন আমার পাশে ছিলেন, অনেক ভালোবাসা দিয়েছেন, আর আমি আজকে যতদূর পর্যন্ত এসেছি আপনাদের জন্যই আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।